আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের মোগলাই রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এরপর দিচ্ছি 4 চা চামচ তেল। এবার আমি তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। এখন আমি ডিমগুলো রেডি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মরিচ কুচি, লবণ দিয়েছি স্বাদ মতো, সামান্য ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই পর্যায়ে ডিম দেব। আমি এখানে 2টা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টার বেশিও ডিম দিতে পারেন। ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এদিকে ময়দার ডোটাও অনেক বেশি সফট হয়ে গেছে। মোগলাই রুটিটা একটু বড় হবে। সাধারণত আমরা বাসায় রেগুলার যে রুটি তৈরি করি তার থেকে কিছুটা বড় আর পাতলা হবে। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3-4 টেবিল চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণগুলোকে চারপাশ থেকে ভালোভাবে ছড়িয়ে দেব। তবে রুটির চারপাশে কিছুটা খালি জায়গা রাখতে হবে রুটি ভাঁজ দেওয়ার জন্য। এখন চারপাশ থেকে চেপে ভাঁজগুলো দিয়ে নেব, যেন তেল দেওয়ার পর ভাঁজগুলো খুলে না যায়। এখন আমি সাবধানে পরোটাটা তুলে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এর জন্য আগে থেকে প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন পরোটাটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরের পেঁয়াজগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এখন ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই মোগলাই পরোটা কিন্তু ভেতরে একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।